আহ, রাশেদ ভাই, তোমার রস না খেলে শীতের সকালটাই যেন পূর্ণ হয় না। সবই আল্লাহর রহমত ভাই, গাছ ভালো রস দিচ্ছে বলেই আপনাদের খাওয়াতে পারছি। বাজারে অনেকেই রস বিক্রি করে, কিন্তু আমরা তোমার কাছ থেকেই নেই, কারণ তোমার রসে কোনো ভেজাল নেই। ঠিক কথা, তোমার রস একদম খাঁটি। মনে রেখো বাবা, ব্যবসার সবচেয়ে বড় শক্তি হলো সততা। মানুষের বিশ্বাস হারালে সব হারাতে হয়। আপনারা দোয়া করবেন চাচা, আমি কখনো আপনাদের ঠকাতে চাই না। রাশেদ ও মায়া টাকা গুনছে। দেখেছো মায়া, আজ অনেক টাকা হয়েছে। সবই আল্লাহর বরকত। আপনি শর্ট বলে মানুষ আপনাকে বিশ্বাস করে। একটা কথা ভাবছিলাম, যদি একটু পানি রসে মিশিয়ে দিই তাহলে লাভটা একটু বেশি হবে। এসব কি বলছেন? মানুষের বিশ্বাস ভাঙা বড় অন্যায়। আরে একটু পানি দিলে কেউ বুঝবে না। লাভের জন্য সম্মান নষ্ট করবেন না। মানুষের দোয়া থাকলে আল্লাহ আরও দেবেন। আচ্ছা আচ্ছা, এত চিন্তা করো না। পরদিন ভোরে রাশেদ লুকিয়ে রসের কলসিতে পানি মেশায়। মায়া এসে দেখে ফেলে। আপনি সত্যি এটা করলেন? আরে সামান্য পানি, এতে কিছু হবে না। আজ আপনি মানুষের বিশ্বাসে পানি মেশালেন, এর ফল ভালো হবে না। তুমি বেশি ভাবছ। আজকের রসটা কেমন যেন পাতলা লাগছে। হ্যাঁ, আগের মতো সেই স্বাদ নেই। না না, রস একদম খাঁটি। কয়েকদিন পরে, এ তো পুরো পানি। আমাদের সবাইকে ঠকাচ্ছে। রাশেদ, তুমি কেন এমন করছো? আমরা তো তোমাকে বিশ্বাস করতাম। আপনারা ভুল বুঝছেন। আজ থেকে আমরা আর তোমার রস খাবো না। কিছুদিন পর রাশেদের দোকানে কেউ আসে না। মায়া, আজও কেউ রস কিনতে এলো না। মানুষ যখন বিশ্বাস হারায় তখন আর ফিরে আসে না। পরদিন রাশেদ গাছে উঠে রস পাড়তে যায়। এ কি, কোনো রসই বেরোচ্ছে না। সে অন্য গাছেও দেখে, সব গাছ শুকিয়ে গেছে। রাশেদ করিম চাচার কাছে যায়। চাচা, আমাকে ক্ষমা করুন, আমি লোভে পড়ে বড় ভুল করেছি। ভুল মানুষই করে, কিন্তু ভুল বুঝে ফিরে আসাটাই বড় কথা। এখন আমি কি করব? সৎ পথে পরিশ্রম করো, অল্প আয় হলেও তাতে শান্তি আছে। রাশেদ ও মায়া গ্রামের পথে হাঁটছে। কাল থেকে আমি অন্য কাজ করব, কিন্তু আর কোনোদিন অসৎ পথে যাব না। অল্প আয় হলেও হালাল আয়েই শান্তি। লোভ মানুষের জীবন নষ্ট করে দেয়, কিন্তু সততা ও সৎ পথে ফিরে আসা মানুষকে আবার সম্মান এনে দেয়।